রাধে রাধে, জয় শ্রী রাধে। আগামী 31শে ভাদ্র 17ই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী, অর্থাৎ বিশ্বকর্মা পূজার দিন ইন্দিরা একাদশী। আজকে আমরা শ্রবণ করব ইন্দিরা একাদশী মাহাত্ম্য। এই একাদশী পালন করলে কি লাভ হয়, কি ফল পাওয়া যায়, আজকে আমরা সেটাই শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম আমাকে কৃপা করে বলুন। কৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী কৃষ্ণপক্ষিয়া একাদশী হল ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ বিনষ্ট হয়। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ বিনষ্ট হয়। এমনকি দৈব এবং কর্ম বিপাকে যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছে তাদেরকে উদ্ধার করবার জন্য এই ব্রত হলো মোক্ষম ব্রত। এবং যাদের পূর্বপুরুষ নিম্নজনী গতি হয়েছে তাদেরকে উদ্ধার করবার জন্য এই ব্রত হলো মোক্ষম ব্রত। এই ইন্দিরা একাদশী ব্রত হলো একদম অতীব উত্তম ব্রত। এই বিষয়ে একটি কাহিনী রয়েছে, সেই কাহিনী আপনারা শ্রবণ করুন। একদিন রাজা মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন নামে প্রসিদ্ধ রাজা ছিলেন। মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি ধর্মবিধি অনুসারে রাজ্য শাসন কর্মকাজ করতেন। তার খ্যাতি সম্পূর্ণ ছিল প্রচুর পরিমাণ। পুত্র পৌত্রাদি সহ সুখে তিনি রাজ্য পরিচালনা করতেন। তিনি বিষ্ণু ভক্ত ছিলেন এবং শ্রী গোবিন্দের নাম কীর্তন করতেন। নামে তিনি মগ্ন থাকতেন। একদিন রাজা রাজসভায় সুখে বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে স্বর্গ থেকে এসে রাজসভায় এসে দাঁড়ালেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে প্রণাম জানালেন। দেখুন, এটাই তো আমাদের কর্তব্য। কোনো বৈষ্ণব, কোনো ব্রাহ্মণ, কোনো সাধু, কোনো সজ্জনকে দেখা মাত্র আমাদের কর্ম হবেই কোনো যে যেরকম ব্যক্তি তাকে সম্বোধন করা। আমরা যদি সাধুজন, সজ্জন, ব্রাহ্মণ, বৈষ্ণবকে লক্ষ্য করি, সঙ্গে সঙ্গে আমাদের দণ্ডবত প্রণাম করা উচিত। এমনই আমরা দেখেছি, রাস্তা দিয়ে গুরুদেব চলে যায়, কথাও পর্যন্ত বলে না। যদি দক্ষিণা চেয়ে বসে, যদি দক্ষিণা দিতে হয়, কেউ কথাও পর্যন্ত বলে না। এটা আমাদের অপরাধ হয়ে যাচ্ছে। যখনই কোনো সাধুজন দেখব, যখনই কোনো বৈষ্ণবকে দেখব, তখনই আমাদের কোনো না কোনো কিছু বলে দণ্ডবোধ করে প্রণতি জানানো উচিত। খুব যদি ব্যস্ত থাকি, হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রী রাধে বলে আমাদের সম্বোধন জানানো উচিত। রাজাও কিন্তু তদ্রূপ তাই করলেন। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে নারদ মুনিকে প্রণাম জানালেন, দণ্ডবোধ করলেন। হে মুনিবর, আপনার দর্শন পাওয়া মাত্র আমার যোগ্য ফল লাভ হয়েছে। হরি বল। দেখুন কতটাই ভক্তি, কতটা শ্রদ্ধা। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃপাপূর্বক বলুন, কেন আপনি আমার রাজসভায় এসেছেন? কৃপা করে আমাকে তা বলুন। দেবর্ষি নারদ বললেন, অতি বিস্ময়কর কথা আপনি এখন শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে তা আপনাকে আমি বলছি। হ্যাঁ, বলুন, আমার পিতা আপনাকে কি সংবাদ প্রেরণ করেছে বলুন। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতি নগরের ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন, আমি বহু পূর্ণকর্ম অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে এই যমালয়ে আসতে হয়েছে। আপনি কৃপা করে তাকে এই সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। দেখুন, পিতা পুত্রকে নারদের হাতে এই খবরটা পাঠিয়ে দিলেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাক এবং স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানার পর যিনি সুপুত্র হবেন তিনি অবশ্যই এই ব্রত যত কষ্ট হোক না কেন পালন করবেন, কারণ পিতার আদেশ। পিতা যাতে করে নরক থেকে স্বর্গলোকে উঠে আসে, এটাই তো পুত্রের কর্তব্য হওয়া উচিত, তাই না? পুত্রের কর্তব্য সবসময় এমনই হওয়া, পিতা মাতার
সেবা করা, শুশ্রূষা করা, যত্ন করা, এটাই তো পুত্রের কর্তব্য। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবঋষি, সেই ইন্দিরাবতের বিধি কি, বিধান বা কি? কোন পক্ষে একাদশী ব্রত করা কর্তব্য? কৃপা করে আমাকে সমস্ত খুলে বলুন। কখনই বা এই তিথি আসবে, কবেই বা এই তিথি, কী বা বিধি রয়েছে এই ব্রত পালন করার, সমস্ত কিছু আমাকে খুলে বলুন। দেবর্ষি নারদ উত্তরে বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতকালে স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করিবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশী তিথিতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরিক্স, হে অচ্যুত, শরণাগতের প্রতি আপনি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দেখুন, একাদশী আপনি পালন করলেন, পরদিন পালনের সময় আপনি ভগবানকে বলবেন, হে গোবিন্দ, হে অচ্যুতানন্দ, হে নারায়ণ, হে জগৎ পিতা কৃষ্ণ, হে প্রভু, কৃপা করে আমার একাদশীর ফল আমি আমার পিতাকে দান করতে চাই। কৃপাপূর্বক আপনি এই ফল ওনাকে প্রদান করুন। বলা মাত্রই আপনার ফল ভগবান কী করবে, আপনার পিতাকে বা আপনি যার উদ্দেশ্যেই দান করতে চান নাম বলবেন, যে প্রভু আমি অমুককে এই ব্রত দান করতে চাই, এই ব্রতের ফল দান করতে চাই। নিশ্চয়ই আপনার ব্রতের ফল ভগবান গোবিন্দ তিনি পাঠিয়ে দেবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। শুধু তাই নয়, এই দ্বাদশীর দিনে সকালবেলায় ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ভোজন করাবেন। অবশেষে আপনি নিজেও প্রসাদ পাবেন। বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করবে এবং শীঘ্রই বৈকুণ্ঠ লোকে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন এবং রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ মতো অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবত তিনি কিন্তু পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। পিতা বিষ্ণুকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রের রাজসভায় অর্পণ করে বিষ্ণুকে ফিরে গেলেন। ইন্দিরা একাদশী মাহাত্ম পাঠ এবং শ্রবণে সকল প্রকার পাপ থেকে বিনষ্ট হয়। দেখুন, পুত্রের কর্তব্য, পুত্র একাদশী ব্রত পালন করলেন, পিতাকে দান করলেন এবং পিতা যমলোক থেকে বিষ্ণুকে স্বর্গে গমন করলেন। হরি বল, জয় শ্রী রাধে।